টিকটক এক প্রতিবন্ধী জাতি গড়ে তোলার কারিগরের নাম। এই ভিডিওতে আমাদের লাইকের টার্গেট মাত্র 10,000, তাই ভিডিওটিতে লাইক করে টার্গেট পূরণ করতে সহযোগিতা করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এই তো কিছুদিন আগের কথা, বাংলাদেশি একজন মেয়ে বলেছিল সে তার স্বামীকে ডিভোর্স দিতে প্রস্তুত আছে, কিন্তু তাও টিকটকে ভিডিও আপলোড করা ছাড়তে পারবে না। আমাকে যদি টিকটক করে না দিতে হয় তাহলে আমি তার সংসার করব না। কেন সংসার করতে মন চাইছে? সে আমাকে টিকটক করতে দিবে না। টিকটক করার জন্য আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিতেছেন? অবশ্যই। এবং 2019 সালে মার্চ মাসে আরাফাত নামে একজন ছেলেকে টিকটক ভিডিওর জন্য খুন করা হয়। কি এগুলো জেনে চমকে উঠলেন? চমকানোর আরও বাকি আছে, কেননা 2022 সালের 16 ডিসেম্বর হৃদয় নামে একটি ছেলে রেল লাইনে টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের নিচেই চাপা পড়ে মৃত্যুবরণ করে। এমনকি এলাকার কিছু বখাটে ছেলে টিকটক ভিডিওর নাম করে একটি মেয়েকে পর্যন্ত করে। তাহলে এখন প্রশ্ন, এই টিকটক থেকে বর্তমান প্রজন্ম আসলে কতটুকু নিরাপদ? টিকটক, যেখানে 1 বিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে, এবং এর শুরুটা হয়েছিল 2016 সালে চীনের ঝাং ইয়ামিং এর হাত ধরে, এবং 2018 সালে প্লে স্টোর থেকে সবচেয়ে বেশি যেই অ্যাপটি ডাউনলোড করা হয়েছিল তার নামও টিকটক। এবং এই প্ল্যাটফর্মে আপনি দেখতে পাবেন জোকার, ধর্ম ব্যবসায়ী ও এক শ্রেণীর প্রতিবন্ধীদের আপনি এই প্ল্যাটফর্মে দেখতে পাবেন। এদেরকে প্রতিবন্ধী শুধু আমি বলছি না, টিকটক নিজেই বলছে, কেননা টিকটক আবিষ্কারক ঝাং ইয়ামিং বলেন টিকটক আবিষ্কার করা হয়েছিল মানসিক প্রতিবন্ধীদের জন্য ও বেকার মানুষের জন্য। আর তাছাড়া প্লে স্টোরে গিয়ে প্রতিবন্ধী লিখে সার্চ করলে সবার আগে আপনি যেই অ্যাপটি পেয়ে যাবেন তার নামও হলো টিকটক। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে টিকটক নিজের নিয়ম নিজেই ভঙ্গ করছে, কেননা টিকটক পলিসির মধ্যে পরিষ্কার বলা আছে 13 বছরের নিচে শিশুদের জন্য টিকটক ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ 2020 সালের একটি রিপোর্টে দেখা যায় টিকটকে 13 বছরের নিচে ব্যবহারকারীর সংখ্যা 1.4 মিলিয়নেরও বেশি। ভাবা যায়, আর পৃথিবীতে ভারত ও অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে টিকটকে নিষিদ্ধ করা হচ্ছে। কিন্তু কেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে টিকটকে নিষিদ্ধ করা হচ্ছে? তাহলে কি আসলে বর্তমান প্রজন্মের জন্য টিকটক ভয়াবহ রূপ ধারণ করতে চলেছে? আর তরুণদের জন্য এই টিকটক আসলে কতটা খারাপ? আসুন বোঝার চেষ্টা করি। জনপ্রিয় হতে কে না চায়, তবে কিছু ক্ষেত্রে জনপ্রিয় হওয়া যে কতটা ভয়াবহ জিনিস তা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু তাও অধিকাংশ ছেলেমেয়েরা জনপ্রিয় হওয়ার জন্য মূলত টিকটকে আসে, আর এর জন্য তারা যে কোনো কিছু করতে প্রস্তুত থাকে। এর জন্য যদি তাকে ছেলে থেকে মেয়ে সাজতে হয় অথবা মেয়ে থেকে ছেলে, এতে কিছু যায় আসে না, তাকে যে করে হোক জনপ্রিয় হতেই হবে। আর টিকটকে যে যত বেশি অহেতুক এবং ফালতু ভিডিও বানাতে পারবে সে তত বেশি ভাইরাল হতে পারবে। তাই নিজের ব্যক্তিত্বকে নষ্ট করে প্রতিবন্ধীর মতো ফালতু ভিডিও বানান এবং টিকটকে রাতারাতি ভাইরাল হয়ে যান, এটাই টিকটকের মূলনীতি। আর আপনি কি জানেন টিকটকে প্রচুর পরিমাণে যৌন হয়রানি করা হয়? হ্যাঁ, কেননা টিকটক ওপেন করার সাথে সাথেই প্রচুর পরিমাণে অশ্লীল এবং খারাপ ভিডিও দেখানো হয়। একটি রিপোর্টে দেখা গিয়েছে টিকটক ওপেন করার সাথে সাথে 206 সেকেন্ডে 35টিরও বেশি অশ্লীল এবং খারাপ ভিডিও দেখানো হয়, যার ফলে মানুষের মধ্যে প্রবণতা বৃদ্ধি পায়। আর এর জন্য আদালত একবার টিকটকের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। আরেকটি রিপোর্ট বলছে টিকটক ব্যবহারকারীর মধ্যে 1.4 মিলিয়ন হচ্ছে শিশু, অর্থাৎ 13 বছরের নিচে। আর এই শিশুরা যখন এই অশ্লীল এবং খারাপ ভিডিওগুলো দেখে তাদের ক্ষেত্রে এটা আসলে কতটা খারাপ প্রভাব ফেলে ভাবতে পারেন। যেহেতু শিশুরা তাদের বয়সের তুলনায় অ্যাডাল্ট ভিডিও দেখে, সেহেতু তাদের আচার আচরণ এবং লেখালেখিতে এমন কিছু প্রকাশ পায় যা তাদের বয়সের সাথে একেবারে বেমানান। আর টিকটকে অ্যাডাল্ট ভিডিও দেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং ভিডিও দেখানো হয় যা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কেননা এক গবেষণায় দেখা গিয়েছে টিকটক ওপেন করার সাথে সাথেই মাত্র 39 সেকেন্ডে আত্মপ্রবণতামূলক ভিডিও দেখানো হয়। কি বিশ্বাস হচ্ছে না? তাই তো বলছিলাম পাকিস্তানের জনপ্রিয় এক টিকটকারের কথা, নাম হামিদুল্লাহ, বয়স 19 বছর। কোনো এক সপ্তাহের বুধবার আসল পিস্তল দিয়ে টিকটক ভিডিও করতে গিয়ে পিস্তলের গুলিতে তিনি তার জীবনটি শেষ করে দিল। এই যুবকটি সামান্য 19 বছর বয়সে নিজের জীবনটি শেষ করে দিল সামান্যই টিকটক ভিডিওর জন্য। আর সবচেয়ে টিকটক কথা হচ্ছে 2020 সালের একটি রিপোর্টে টিকটক নিজেই স্বীকার করেছে যে এই টিকটক ভিডিও বাচ্চাদের জন্য মারাত্মক ক্ষতিকর।
টিকটকে ব্ল্যাকআউট চ্যালেঞ্জ। আচ্ছা, ব্ল্যাকআউট চ্যালেঞ্জটা আসলে কি? ব্ল্যাকআউট চ্যালেঞ্জ হলো দম বন্ধ করে রাখার খেলা, অর্থাৎ কে কত বেশি সময় ধরে পানির নিচে দম বন্ধ করে রাখতে পারে। আর উইকিপিডিয়ার তথ্য মতে এই পর্যন্ত টিকটকে ব্ল্যাকআউট চ্যালেঞ্জের কারণে 20 জন শিশু মৃত্যুবরণ করেছেন। হ্যাঁ, এমন একটা ঘটনা ঘটেছিল ইতালির একটি মেয়ের সাথে। মেয়েটির বয়স ছিল 10 বছর। এই মেয়েটি টিকটকে ব্ল্যাকআউট চ্যালেঞ্জ করতে গিয়ে পানির নিচেই দম বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছিলেন। টিকটকে আরেকটি বড় সমস্যা হলো প্রতিবন্ধীদের নিজেদের আইডল বানানো। বিষয়টা কি খুলে বলছি, আপনি খেয়াল করে দেখবেন যারা নিয়মিতভাবে টিকটক ভিডিও দেখে তারা এমন সব মানুষদেরকে আইডল হিসেবে দেখে যারা মানসিকভাবে প্রতিবন্ধী ছাড়া আর কিছুই না। আর অধিকাংশ টিকটকারই মূলত আনএডুকেটেড, অর্থাৎ টিকটকে আমরা যাদেরকে আইডল হিসেবে দেখি তাদের প্রকৃতপক্ষে নিজস্ব কোনো দক্ষতাই নেই, যার ফলে বর্তমান প্রজন্ম এই টিকটক থেকে আসলে কিছুই শিখতে পারছে না। একদমই যে কিছুই শিখছে না সেটা বলে ভুল হবে। এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি টিকটক ভিডিওর কমেন্ট বক্স চেক করবেন, কেননা সেখানে গালি থেকে শুরু করে হুমকি পর্যন্ত দেওয়া হয়। আর এটাকে মূলত সাইবার বুলিং বলা হয়। আর এই সাইবার বুলিং এর কারণে প্রতি বছর শত শত মানুষ আত্মহত্যা পর্যন্ত করে। আর টিকটকে ছেলে এবং মেয়েদের ভিডিওর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আচ্ছা, টিকটকে ছেলেরা মূলত কি করে? তারা কোনো নীতিবাক্য অথবা ট্রেন্ডিং গানকে কপি করে। আর এর বিপরীতে মেয়েরা কি করছে? মেয়েরা যেটা করছে সেটা হলো অশ্লীলতা। মেয়েরা মূলত টিকটকে অশ্লীল ভিডিও করেই ভাইরাল হয়। এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে বাংলাদেশের ডুয়েটের একজন শিক্ষিকা, নাম তার নিশাদ। কিছুদিন আগে তার একটি অশ্লীল ভিডিও টিকটক সহ পুরো নেট জগতে ভাইরাল হয়ে যায়। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, টিকটকে মেয়েদের এই নাচানাচির ভিডিওতে সমাজে আসলে কি ধরনের প্রভাব ফেলতে পারে? তাদেরকে আমি বলতে চাই, কিছু বছর আগের কথা চিন্তা করুন। আপনি কতজন মেয়েকে পাবলিক প্লেসে এভাবে নাচতে দেখেছেন? সামান্য কিছু বছর আগেও আমরা এতটা অশ্লীলতা দেখতে পাইনি যতটা আমরা এখন দেখতে পাচ্ছি। আর টিকটকে মেয়েদের এই অশ্লীল ভিডিওর কারণে সমাজের প্রতিটি মানুষ খারাপ পথে পা বাড়াচ্ছে এবং ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। আরেকটি ভয়ঙ্কর কথা হচ্ছে টিকটক মানুষের মনোযোগ কমিয়ে দেয়। কিন্তু কিভাবে? 2015 সালের মাইক্রোসফটে একটি গবেষণায় দেখা গিয়েছে টিকটক মানুষের মনোযোগ দিন দিন কমিয়ে দিচ্ছে। মানুষের মনোযোগ কমলে আসলে কি কি ক্ষতি হতে পারে? মানুষের যখন মনোযোগ কমে যায় তখন মানুষ তার মৌলিক কাজে ফোকাস করতে পারে না, যেমন পড়াশোনা, চাকরি, ব্যবসা ইত্যাদি। আর বর্তমানে মানুষ এখন এতটা অধৈর্য হয়ে গিয়েছে যে সামান্য মাত্র 15 সেকেন্ডে একটি ভিডিও সে সম্পূর্ণ দেখতে চায় না। আর 15 সেকেন্ডে না পারা যায় কিছু শিখতে, আর না পারা যায় কিছু শেখাতে। 15 সেকেন্ডে যেটা পারা যায় সেটা হলো প্রতিবন্ধী হয়ে মানুষকে বিনোদন দিতে। আর বর্তমানে টিকটক এখন সেটাই করছে। আচ্ছা, আমরা যদি ইউটিউব এবং টিকটকের সাথে তুলনা করি তাহলে কোনটা বেশি গ্রহণযোগ্যতা পাবে? আসলে ইউটিউব এবং টিকটকের সাথে অনেক পার্থক্য রয়েছে। টিকটক হচ্ছে একটি শর্ট প্ল্যাটফর্ম যেখানে 15 সেকেন্ড থেকে শুরু করে 1 মিনিটের ভিডিও আপলোড করা হয়। আর এত অল্প সময়ের মধ্যে মানুষ সাধারণত কিছু শিখতে পারে না। আর যেহেতু ইউটিউব ভিডিওগুলো সাধারণত লং হয়, তাই ইউটিউবের প্রত্যেকটি ভিডিও থেকে কিছু না কিছু শেখার আছে। আচ্ছা, ইউটিউব এবং টিকটক কোনটিতে জনপ্রিয় অর্জন করা সবচেয়ে বেশি সহজ? আসলে ইউটিউবের তুলনায় টিকটকের জনপ্রিয় অর্জন করা সবচেয়ে বেশি সহজ, কেননা টিকটকের জনপ্রিয় হতে হলে আপনার এক্সট্রা কোনো যোগ্যতার প্রয়োজন নেই। ছেলে হলে ট্রেন্ডকে ফলো করুন, আর মেয়ে হলে ক্যামেরার সামনে নাচানাচি করুন, আপনি এমনিতেই টিকটকে ভাইরাল হয়ে যেতে পারবেন। এর বিপরীতে ইউটিউবের জনপ্রিয়তা অর্জন করতে হলে বা ভিডিও বানাতে হলে আপনার অবশ্যই যোগ্যতার প্রয়োজন রয়েছে, কেননা ইউটিউব ভিডিও বানাতে হলে সবার আগে আপনার নিজে শিখতে হবে, তার পরবর্তীতে দর্শকদের শেখাতে হবে, যার ফলে ইউটিউবাররা এবং দর্শকরা দুজনেই এর থেকে উপকৃত হন। এখন কমেন্ট বক্সে আপনি বলুন ইউটিউব এবং টিকটক কোনটার গ্রহণযোগ্যতা আসলে সবচেয়ে বেশি? আর গবেষকরা বলছে অতিরিক্ত টিকটক ভিডিও দেখলে মানুষের প্রচুর পরিমাণে সময় নষ্ট হয়, যার ফলে মানুষের মধ্যে হতাশা বেড়ে যেতে পারে। আর টিকটক অ্যালগরিদম কখনোই আপনার ভালোর কথা চিন্তা করে না, সে সব সময় নিজের জনপ্রিয়তার কথা চিন্তা করে। যে অ্যালগরিদম আপনার ভালোর কথাই চিন্তা করে না, তাহলে আপনি কেন এই টিকটক নামক এই ভয়ঙ্কর সফটওয়্যারটিকে ব্যবহার করছেন?